আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আছি ভালো। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন আমার জীবনে আর কি। আজকে হচ্ছে 24শে অগাস্ট 2026। আজকে আমার বিবাহবার্ষিকী। বিবাহবার্ষিকী বলতে পারেন, এটা 8 বছর হয়ে গেছে আর কি। মানে 8 বছরের মধ্যে পড়লাম। অনেকে হয়তো বলতে পারেন এটা আজকে আমি তো এই ধরনের কোনো ভিডিও করি না। আমার আসলে চ্যানেলে যতগুলো ভিডিও দেওয়া আছে এগুলো আসলে ম্যাক্সিমাম ভিডিওগুলো আসলে নন রেলিভেন্ট বলা চলে। কারণ চ্যানেলের সাথে নাম রেখে যে ধরনের ভিডিও করার কথা ছিল সময় সাপেক্ষে সেটা করতে পারিনি। জীবনের ব্যস্ততা জানেনই তো, সবাই কত ব্যস্ততার ভিতরে সবাই এখন থাকে। যাই হোক, আজকে একটু বক বক করবো নিজের সম্বন্ধে। যেহেতু 8 বছর বিয়ে করে ফেললাম, নিজের ফ্যামিলির সম্বন্ধে একটু বলার দরকার আছে। তার আগে বলে নেই, আমি যে জায়গায় আছি ভাইবেন না যে আমি আবার গ্রামে কোনো একটা জায়গায় বসে আছি। অ্যাকচুয়ালি নট দ্যাট। আমি বসে আছি হচ্ছে গিয়া এই শহরেরই কি বলে এটারে কাঁচকুড়া নদীর ঘাটে। আপনি বললে পারে বুঝতে পারবেন। দেখেন, এখানে একটা জায়গায় বসে আছি। এই দেখেন, এই যে বিশাল বিল, ওই পাশে ওই যে হচ্ছে 300 ফিটের জায়গা। এখানে প্রচণ্ড বাতাস হচ্ছে। সকালে কয়টা বাজে এখন? অলমোস্ট 7টার বাজে না, 6:30টার মতো বাজে, এরকমই হবে। যাই হোক, যেহেতু আজকে বিবাহবার্ষিকী, আমি একাই আসছি, আমার ওয়াইফ আসেনি। নিজে একাই একটু হাঁটতে হাঁটতে আজকে ছুটিও নিয়েছি, অফিস করবো না আজকে, একটু একা একা সময় কাটা। যাই হোক, মূলত হচ্ছে যে নিজের সম্বন্ধে একটু বলি। কেন বললাম? কারণ ওই 8 বছর হয়ে গেছে, মানুষ খালি কথা বলে, ভাই কয় বছর হলো, ছেলে মেয়ে কয়জন, হ্যাঁ, আপনার সন্তান কয়জন, এই সেই। মানে আমার সিমিলার এইজে বা আমার ক্লাসমেট বা আমার কলিগ যারা, মোটামুটি সবাই বিয়ে শাদী করেই ফেলছে, বাকি নেই কেউ। কিন্তু অনেকে আবার সন্তান বিয়েও দিয়ে ফেলছে। অনেকে 2টা 3টা ছেলে মেয়ে। ইনফ্যাক্ট আমার ছোট ভাই কাজিন যারা আছে তারাও এখন এই যে ছেলে মেয়ে বিয়ে দিবে, এরকম একটা পরিস্থিতিতে। আবার ক্লাসমেট যারা ছিল, বিশেষ করে আমি যখন হাই স্কুলে পড়তাম, আমি তো 2টা হাই স্কুলে পড়ছি। একটা হচ্ছে আমবাড়া উচ্চ বিদ্যালয়, আর একটা হচ্ছে আপনার ব্রাহ্মণবাড়ি উচ্চ বিদ্যালয়। এই 2 ব্যাচের মোটামুটি অনেক পরিচিত লোক আমার। এই জন্যে আমি যখন আমার এলাকাতে যাই, আমার টাঙ্গাইল মধুপুর, অনেক লোক পরিচিত আমার। কারণ ওই যে 2 জায়গায় পড়াশোনা করছি, ওই 2 ব্যাচের স্টুডেন্ট আগে পিছিয়ে যে ব্যাচগুলো আছে সেগুলোও তো পরিচিত। এই হিসাবে মোটামুটি পরিচিত সংখ্যাটা বেশি। তবে এখানে একটা ভালো পয়েন্ট মনে পড়ছে আমার, সেটা হচ্ছে যে যদি এরকম 1-2টা স্কুল 1-2টা কলেজে পড়া যায়, আপনার এলাকাতে আপনি একসময় চেয়ারম্যান মেম্বার ইজিলি পাস করতে পারবেন, কারণ অনেক পরিচিত লোক হয়ে যায়। হ্যাঁ, তো যাই হোক, এটা একটা পজিটিভ বিষয়। আমার ট্রান্সফারটার জন্য আসলে ট্রান্সফার হয়েছে, এটার একটা বিশাল কারণ ছিল ওই সময়। ওই যে অন দ্যাট টাইমে ফ্যামিলিগত কিছু ইচ্ছে ছিল, সেটার জন্য আসলে ট্রান্সফার। যাই হোক, আমার এই 8 বছর বিয়েতে আলহামদুলিল্লাহ আমি খুব সুখী একজন মানুষ বলতে পারেন। আমার ফ্যামিলি নিয়ে, বিশেষ করে আমার ওয়াইফকে নিয়ে আমি খুব হ্যাপি। আমার পালস বোঝার চেষ্টা করে, যেটা হওয়া উচিত প্রত্যেকটা মানুষের। আমিও চেষ্টা করি তার পালসটা বোঝার। মিউচুয়ালভাবে কখনো এখন পর্যন্ত কখনো আমাদের ভিতরে এরকম কোনো কিছু হয়নি যে আমরা একজন আরেকজনের উপর রাগান্বিত হবে কথা বলা বা টুকটাক এই বিষয়গুলো নিয়ে আর এই লাউডলি, এরকমও কখনো হয় না, কেন জানি হয় না। আর হওয়ার পসিবিলিটিও নেই যতদিন বেঁচে আছি আর কি। আমি আবার একটু যে স্পিরিচুয়াল মেন্টালিটি আমার ভিতরে, আবার উচ্চাবিলাসিতা চিন্তা খুব কম। আই বিলিভ দ্যাট যে মনের শান্তিটাই হচ্ছে সবচেয়ে বড় শান্তি। যাই হোক, এখন অনেকেই প্রশ্ন করে যে ভাই বিয়ে করছেন, সন্তান হচ্ছে না। আমার ওয়াইফকেও সিমিলার প্রশ্ন করে, হচ্ছে না, না নিচ্ছেন না। বাংলাদেশের মানুষ গ্রামে তো বুঝেনি, আরও ভয়াবহ অবস্থা। গেলে হাই হাই তোমাদের সন্তান হচ্ছে না, আর কখনো হবে না, এই সেই বিভিন্ন কথা। অ্যাকচুয়ালি আসলে আমরাই নিচ্ছি না। আমরা প্ল্যানটা, আমার কাছে যেটা মনে হয়, সবার সাথে তো সবার চিন্তা ভাবনা একরকম থাকে না।
সন্তানটা আসলে কেন দরকার। আমি যে সন্তান নিব লিটারেলি আমার সাপোর্টিং হিসেবে তো কাজ করবে নাকি কি বিষয়ে, মানে আমরা যারা সন্তান নিই আদৌ কি তারা আসলে চিন্তা করি যে আমি যে এই যে বাচ্চাটাকে নিচ্ছি কী জন্য নিচ্ছি, আবেগে বিবেগে নাকি এরকম যে ইন্টিমিডিয়েট হওয়ার কারণে তার হয়ে গেছে ভুলবশত, বিষয়টা এরকম কিনা আমার এটা বোধগম্য না। আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষ যেটা যদি গ্রাম শহর অ্যাভারেজে চিন্তা করি যে তারা নেয় মনে এটা করে বিয়ে করছি 2 বছর হয়ে গেছে, একটা সন্তান দরকার, বুঝতে পারছেন, একটা সন্তান দরকার, এই জন্য সে সন্তান নিবে। কিন্তু গোল কী জন্য নিচ্ছে এটা তার জানা নেই। ওই যে বয়স বিয়ে করে ফেলছে, সন্তান দরকার, মানুষ এটা বলে সেটা বলে, আরে 2 বছর হয়ে গেছে, 3 বছর হয়ে গেছে, 5 বছর হয়ে গেছে, তুমি এখনও সন্তান নিচ্ছ না, ডাক্তার দেখাও, এই সেই। হোক, এটা নিয়ে তো ফ্যামিলিগতভাবে আমিও চ্যালেঞ্জ ফেস করতেছি, ইনফ্যাক্ট আমার ওয়াইফও অনেক চ্যালেঞ্জ ফেস করতেছে যে তোমরা নিচ্ছ না, ডাক্তার দেখাচ্ছ না। ইনফ্যাক্ট আমার ওয়াইফ মাঝে মাঝে বোধহয় বলেও ফেলে যে হ্যাঁ ডাক্তার দেখাচ্ছি, হ্যাঁ ঠিক আছে। দেখো আলহামদুলিল্লাহ আমাদের কারো কোনো সমস্যা নেই। যাই হোক, সন্তান নিয়ে এত কথা না বলে আমি যেটা মনে করি ভার্চুয়ালি যে আমার সন্তানটা দরকার হচ্ছে আমার সাপোর্টিং, যখন আমি চলতে পারবো না সে আমার চলাচলে সহযোগিতা করবে, আমি যখন খাইতে পারবো না আমাকে খাওয়াতে সহযোগিতা করবে, আমি যখন আর্ন করতে পারবো না তখন সে আমাকে ওই ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেমে আমাকে সহযোগিতা করবে। আমার কাছে কনসেপ্টটা হচ্ছে এইটা। হ্যাঁ, তাহলে সেইটার বিষয় যদি আমি চিন্তা করি থেকে আমার যে এখন এইজ, আমি মনে করি আরও 2 বছর পরে আমার সন্তান নেওয়ার কথা চিন্তা করা উচিত, মানে সন্তান নেওয়া উচিত আরও 2 বছর। তাহলে আমার এইজটা হচ্ছে সে যখন ইয়াং থাকবে, আই মিন 15 থেকে 25-এর মধ্যে থাকবে, তখন সে আমাকে ফুল আমার শারীরিক যে সাপোর্ট যেটা দরকার, আমি হয়তো চলতে পারবো না, হয়তো আছে না কিছু আমরা দেখি না অনেক বাবা মা একা একা চলতে পারে না, তাকে সাপোর্টিং দরকার, যাই দেখেন সন্তান তার মতোই এই সেও অসুস্থ, মানে সে অসুস্থ বলতে বোঝাচ্ছি যে তার যে এখন এইজ হয়েছে সে ওই বাবাকে সাপোর্ট দিতে পারছে না, নট অনলি ফাইন্যান্সিয়াল সাপোর্ট, ধরেন আপনি ফিজিক্যালি তাকে একটু ধরা, সে বলতেছে আমি নিজেই তো কোমরে ব্যথা আমি চলতে পারি না, বা বলতেছে আমার পায়ে ব্যথা আমি নিজেই চলতে পারি না, সন্তান এই কথা বলতেছে। সো আমার কাছে মনে হয় যে এই জন্য আমাদের ওই সময় আমাদের এই পরবর্তী জেনারেশন মানে সন্তান নেওয়া উচিত যখন আমাকে ফুল সাপোর্ট দিতে পারবে, ঠিক আছে। যাই হোক, এই হলো বিষয়াদি। আর 8 বছর আজকে পার করলাম, পার হচ্ছে আর কি, সকালবেলায় ভিডিও করতেছি। জীবনে তো আসলে চলার পথে শেখার শেষ নাই, শিখতেছি, চলতেছি, ভালো লাগতেছে জীবন। আলটিমেটলি মাঝে মাঝে শুধু মনে করি যে পৃথিবীতে আমি আসলে কি কন্ট্রিবিউট করে যেতে পারতেছি, এই চিন্তায় মনে করেন যে পুরা সবসময় একটা টেন্স মধ্যে থাকে, কিসের আপনার আবার পরবর্তী জেনারেশন সন্তান নেবে। আমার সবসময় চিন্তা আমি যে মানুষ হিসাবে আসলাম, না কারো কর্মসংস্থান তৈরি করতে পারলাম, না কারোর জন্য ভালো কিছু করতে পারলাম, যে সবসময় সে আমার জন্য একটু মনে করবে এই লোকটা এটা করে দিয়ে এসে, সেই কর্মসংস্থান তৈরি করার পিছনে যে ছুটতেছি নিজের শুধু এই নিজে কীভাবে চলবো, নিজে কীভাবে খাবো, প্রতিদিনের হিসাব নিকাশ, ফ্যামিলি, এই সে বিভিন্ন কিছু, এইটা নিয়ে মনে করেন হাঁসফাঁস অবস্থা। এই বাস্তব জীবনে কারোর জন্য যদি কিছু না করে যেতে পারি, এটার জন্য তো এই দায় আমি কখন কীভাবে সৃষ্টিকর্তার কাছে কীভাবে জবাব দেবো যে আমার মতো একজন মানুষ আমি আসলাম, আপনার মতো বা যে যার মতো একজন মানুষ আসলো, কিন্তু বাস্তবিক পক্ষে মানুষের জন্য কোনো কিছু করে যেতে পারলাম না যেটা তাদের উপকার হবে, এটা একটা ব্যর্থতা আমার জন্য বা আমাদের জন্য। মনে করি অনেকেই আছে, অনেক ভালো লিডারশিপ আছে, অনেক ভালো ভালো কিছু করে দিয়ে যাচ্ছে। আমরা যেমন আমি যেখানে জব করতেছি, ওনারা তো একটা ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেম করছে, সেখান থেকে আমি জীবিকা চালাচ্ছি, তো ওনাদের তো এটা বিশাল একটা অবদান না, এরকম। যাই হোক, এগুলো হচ্ছে গোলক দাদা কথাবার্তা বললাম, আপনারা কেউ কিছু মনে করেন না, আজকে ভিডিও করার দরকার তাই ভিডিও করলাম। আপনারা সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন, মানুষের জন্য দোয়া করবেন, তাহলে আপনার জন্য মানুষ দোয়া করবে। ভালো থাকতে হবে, ভালো থাকার কোনো এই লিমিটেশন নেই, যেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসায়িক ক্ষেত্রে প্রফিটের ক্ষেত্রে কোনো লিমিটেশন দেয় না, যত খুশি আপনি করতে পারেন। সেক্ষেত্রে মনে করেন যে এই ভালো থাকার কোনো লিমিটেশন নেই, যত খুশি আপনাকে ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে নিজেকে।
নিজেকে যদি ভালো রাখা যায় তাহলেই সার্থকতা। আরে ভাই আপনি কি সারা জীবন বেঁচে থাকবো নাকি? কোন একটু ভালো থাকা দরকার আছে না? এই ৮ দিন ২৪ ঘন্টার ভিতর ১২ ঘন্টা যদি আপনি টেনশনে এই সেই করে যদি জীবন পার করেন, তাহলে কি আর ভালো থাকা হবে? ভালো থাকা হবে না। আফটার অল কোনো আধ্যাত্মিক বা কোরআন নিয়ে কোনো কিছু বলতে পারলাম না, বলা উচিত ছিল। যেমন এই যে আজকে এখানে বসে আছি, যে প্রকৃতি আমাকে বাতাস দিচ্ছে, এটা আল্লাহর রহমত। বৃষ্টি আল্লাহর রহমত। এই বাতাসে বসে আছি শহরের এক কোনায়, এখানে থেকে এই বাতাস ফিল করে শরীরে লাগানো, শরীরের ভিতরে এই যে একটা আল্লাহর রহমত, ভালো থাকা, সুস্থ থাকা যে আল্লাহর কত বড় নিয়ামত। আল্লাহর রহমতে আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া যে আমার এখন পর্যন্ত এই বড় ধরনের কোনো সমস্যা হয়নি, যার কারণে সারাক্ষণ ডাক্তারের কনসালটেন্ট নেওয়া বা ডাক্তারের শরণাপন্ন হওয়া। আল্লাহর শুকরিয়া যে এই যে আছি, বা যে এই যে আছি, কখনো বড় ধরনের কোনো শারীরিক কোনো সমস্যা এরকম হয়নি, যার কারণে চিকিৎসা শরণাপন্ন হসপিটালে ভর্তি থাকা। আল্লাহর কাছে দোয়া করবেন। আমি মনে করি আল্লাহর এই মহান শুকরিয়া আদায় করার ভাষা আমার নেই। আমি খুব সুস্থ আল্লাহর রহমতে। আপনারা খুব সুস্থ থাকবেন। এই জন্য যেটা দরকার, যে ইংলিশে একটা কথা আছে যে আর্লি টু বেড আর্লি টু রাইস। যত সকালে পারেন ঘুমাতে যান, যত সকালে ওঠেন, ঘুম থেকে ওঠেন, শরীর সুস্থ থাকবে। একটু সচেতনতা হওয়া, খাওয়া, যেমন একটু কার্বোহাইড্রেট যত কম খাওয়া যায়, একটু সবজি টাইপের একটু খাবার বেশি খাওয়া, মাছ, ছোটো মাছ, এই মাছ জাতীয় খাবারগুলো বেশি খাওয়া। হ্যাঁ, এগুলো খেলে পরে দেখবেন শরীর এমনি খুব সুন্দর থাকে, খুব ভালো থাকে। আর বিশেষ করে বাইরে ফাস্টফুড জাতীয় খাবার, যে ফুচকা টুচকা, এগুলা যাবতীয় যে খাবারগুলো আছে, এগুলো আপনি যত পারেন এড়াই চলেন। যদিও এই যে আপনার বাইরে বের হলে পারে এগুলা লোভসা, কিন্তু আপনি যদি একবার হ্যাবিটে পরিণত করতে পারেন, তাহলে দেখবেন যে জীবন সুন্দর হয়ে গেছে। আমাকে তো শত চেষ্টা করে আপনি খাওয়াতে পারবেন না বাইরে। হ্যাঁ, খাই না যে তা না, মাসে একদিন, 2 মাসে একদিন আমি আমার ওয়াইফের সাথে বাইরে গেলাম, হ্যাঁ টুকটাক খাওয়া বা একটু একটা সফট ড্রিঙ্কস খাওয়া, এই টাইপেরগুলো। কিন্তু ওই যে বাইরে যে খাবারগুলো, এগুলো আপনি যত পারেন অ্যাভয়েড করে চলেন। এগুলো শরীরের জন্য খুবই, মনে করেন যে আপনি একটা বাইরের খাবার খাইলে মানে কি শরীরের ভেতরে আপনি বিষ ঢুকালে। যাই হোক, এত জ্ঞানের কথা না বলি, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের কথা এই জন্যই বললাম, আমি আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি, সুন্দর থাকি। সবার জন্য দোয়া, ভালোবাসা। সবসময় নিজের সিদ্ধান্ত যেভাবে নিজের জন্য ভালো হবে ওইটা নেবেন। কারো কথায় কখনো সিদ্ধান্ত নিয়ে জীবন পরিচালিত করবেন না, তাহলে আপনি জীবনে কখনো শান্তি পাবেন না। নিজের সিদ্ধান্ত অনুযায়ী নিজের মতো করে চলাফেরা করবেন। একটা জিনিস সবসময় আমাদের মাথায় রাখা উচিত, যে আই এম নট সার্ভাইভাল ইন দ্য ওয়ার্ল্ড, সাস্টেইন করবো না আমি সারা বছর, মানে ইন দ্য ইয়ার আমি সাস্টেইন করবো না, সবসময় আমি এই পৃথিবীতে থাকবো না। আমি এসেছি, আমাকে যেতে হবে, মাস্ট, আই হ্যাভ টু গো। আমি যেখান থেকে এসেছি, যেখান থেকে এসেছি বলতে, যে সৃষ্টিকর্তা আমাকে যেখান থেকে যে আপনার এটাকে বলে এই আরোয়া থেকে আমাকে সেপারেশন করে, সেখানে আল্লাহ তাআলা লাখ লাখ কোটি কোটি হাজার হাজার ট্রিলিয়ন ট্রিলিয়ন মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন রুহ সেদিন সৃষ্টি করে বলেছিল, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সবাই সেদিন বলেছিলাম, জি আমাদের প্রভু, আপনি আমাদের প্রভু। এই যে রুহগুলো তৈরি করেছিল, এই যে আমরা বলেছিলাম হ্যাঁ আপনি আমাদের প্রভু, জাস্ট এইটার এই জাস্টিফিকেশন, সত্যায়নের জন্য, যে আসলেই তারা স্বীকার করে কিনা, তাদেরকে এই ব্যক্তি স্বাধীনতা দিলে, সেটার জন্য কিন্তু আমাদের এই দুনিয়াতে ভ্রমণ। না হলে আমিই বা কেন আসলাম, আমি কেন এই ঘরে আসলাম, আমি কেন ওই কুটিপতির ঘরে আসলাম না, এই যে বিভিন্ন ভেরিয়েশনগুলো, ওখান থেকে এটা জাস্টিফিকেশন যায় যে ওরে অমুক ঘরে দিলে বা ওই জায়গায় ওই স্থানে দিলে কি এটা কর্তৃত্বটা সে স্বীকার করে কিনা, সৃষ্টিকর্তাকে এক আল্লাহকে স্বীকার করে কিনা। জাস্ট এইটুকু জাস্টিফিকেশনের জন্য কিন্তু আমাদের পৃথিবীতে আসা। সুতরাং যেহেতু আমি চলেই যাব, ভালো কিছুর জন্য করতে পারি, এই যে রুহগুলোর সমন্বয়ে আমরা সেদিন বলেছিলাম, এই রুহগুলোর সাথে আমি কোনো খারাপ ব্যবহার করি না, সবাই তো আমরা সেদিন ছিলাম। তো এইটা আমাদের একটু মাথায় রাখতে হবে। সেই জন্য ভালো কিছু দরকার, মানুষের সাথে ভালো ব্যবহার, সৎ ব্যবহার, কারো ঠকানো। এই জন্য আল্লাহ বলছে যে এই যে সূরা বাকারা 177 নম্বর আয়াতে আমি সবসময় রেফারেন্স করি, ওখানে 5-7টা টাস্কের কথা বলা আছে, ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইটা যদি কেউ করে, তার জীবনে এমনি সিরাতুল মুস্তাকিমের পথে সে চলতে পারে, যেটা আমি করার চেষ্টা করি আর কি। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর বকবক না করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।